আরে কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকে আমার হইলো 16 নম্বর দিন। আর আজকে তারিখ হইলো কত জানো? আজকে তারিখ হইলো 16/9/2025। আর এখন 5:55 বাজে। আর এখন অব্দি আমি 320 স্টেপ হাঁটছি। আর আজকে হলো 16 নম্বর দিন। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর আজকে না অনেক বৃষ্টি, এই দেখো বৃষ্টি, ছাতি নিয়ে বের হয়েছি। বৃষ্টি মানে কি, ভোরবেলার দিকে গুড়ি গুড়ি পড়তেছিল, তারপরে এইরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর ভোরের দিকে না একটু ঠান্ডা পড়ে, মানে কীরকম ঠান্ডা, মানে দুর্গাপূজা ভাবে একটা ঠান্ডা আসে না, ওই ঠান্ডাটা পড়ে। আর দুর্গাপূজা আইসা বললো, দুর্গাপূজা আর কত, আর 12 দিন বাকি আছে। 28 তারিখে দুর্গাপূজা, আর মহালয়া 22 তারিখে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি আজকে দেখি বাজারে যাই আগে, বাজার থেকে কোন সাইডে দেওয়া যায়। 1 ঘন্টা হাঁটতে লাগে, তো 1 ঘন্টায় হাঁটতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো বৃষ্টি দেখছো, আর এই দেখো বৃষ্টির মধ্যে বুঝছো, এই গাছগুলো যখন ভিজা থাকে না, মানে এই গাছের পাতাগুলো যখন ধুয়ে নামে, সবুজে সবুজ হয়ে থাকে। আর এই গেট পার, 2 নম্বর গেট, একটা ট্রেন আসতেছে, সাউন্ড পাওয়া গেল। আর আমার না ছাতির এইখানটায় ধরা যাবো না, এই যে এইখানটায়, এই যে গাজাল একটা বেরিয়ে হয়েছে না, এই গাজালটায় ধরা যাবো না। কারণ কিসের জন্য? এই যে উপরে যে তারটা আছে না, উপরে তার দেখো, ওই যে রেলওয়ে তারগুলা 10,000 ভোল্ট লেখা আছে এখানে কোন জায়গায় নেই। হ্যাঁ, আর আমার ছাতির উপরে একটা লোহা আছে, ওই লোহাই না আর ফোন করে পুরা মানে শর্ট মারে। আর গ্রিন সিগন্যাল হয়ে গেছে গা, আর এখান দিয়ে এই ট্রেনটা আসতেছে। চলো আমি পার হয়ে যাই। যা বৃষ্টি আছে 2-1 দিনে হয়ে কমপ্লিট হয়ে যায়, মহালয়ার আগে আগে ক্লিয়ার হয়ে যায়। তারপরে একদম দুর্গাপূজার পার করে দেখতে, তো দুর্গাপূজার মধ্যে বৃষ্টি না থাকে ভাই। এই দেখো লাইটগুলো দেখছো, আমি যেদিনকে বলছিলাম লাইটগুলো দেওয়া আছে, অনেক আলো হয়ে যায় এখানে। এই যে দুর্গাপূজা, এটা তোমার দি গ্রিন ক্লাব, শ্যামাপল্লী 2 নং রেলগেট, বরপেটা রোড। আর এখন সময় হলো 6:04, আর এখন অবধি আমি 1000 স্টেপ হাঁটছি। আর এখন আমি এসে বললাম বাজারে, বরপেটা রোড বাজারে। বৃষ্টি দেখি কমার নাম নিতেছে না, হ্যাঁ, আরো মানে বেশি বেশি আসতেছে। এরকম হলে কেমন হবো? আর কালকে বিশ্বকর্মা পূজা 17 তারিখ, 17/9/2025। আজকে হলো 16 তারিখ, কালকে বিশ্বকর্মা পূজা। জয় বাবা বিশ্বকর্মা। চলো এইভাবে যাইতে থাকি সিধা, তারপরে ওইখান থেকে দেখুন নি কোন দিকে যাওয়া যায়। কারণ এই বৃষ্টি নেই, বৃষ্টিতে অল্প অসুবিধা যায়। দেখো, আর এখন সময় হলো 6:17। এখন সময় হলো 6:17, আর এখন অবধি আমি কত 2312 স্টেপ হাঁটছি। আর বৃষ্টি কমার নাম নিতেছে না, বৃষ্টি আছে, বৃষ্টির জায়গায় আছে। আর আমার জায়গায় আমি হাঁটতেছি, ছাতি নিয়েও হাঁটতেছি। মানে আমার কি 1 মাসে মানে 30 দিনে 30টা ভিডিও ছাড়তে লাগবে। উপায় নাই ভাই, চ্যালেঞ্জ নিচে যদি পুরা করতে লাগবে। তো চলো শঙ্করদেব স্কুলের রাস্তাতে ঢুকবো আমি আজকে। শঙ্করদেব স্কুলের ওই রাস্তাটা ঢুকে ওই দিক দিয়ে ইউটার্ন নিয়ে বাজারে দিকে যাম। চলো। আর এখানে দেখো ফুটবল খেলা চলতেছে। বললাম না সকালবেলা বৃষ্টি আসলো না, আমি যখন 5টার দিকে উঠলাম না তখন বৃষ্টি নাই। তো তারপরের থেকেই বৃষ্টি মোটামুটি 5:30টার থেকে। আরে আমাদের মামার সাথে আজকে দেখা গেল, মামা দৌড়াইতেছে। মামা ভালো আছো?
হ্যালো বিটু। হ্যাঁ মামা। এখানে কিছু মানুষ হাঁটতেছে, কিছু মানুষ দৌড়াইতেছে, আর কয়েকজনে ফুটবল খেলতেছে। বঢ়িয়া। আর এখন সময় হলো 6:22, আর এখন অবধি আমি 2824 স্টেপ হাঁটছি। এখন সময় হলো 6:22, আর এখন অবধি আমি 2824 স্টেপ হাঁটছি। 6:22, 6:55 অবধি ঘুরতে লাগে, হাঁটতে লাগে। চলো আমি আরও হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে এখন আমাদের শঙ্করদেব স্কুলে এসে পড়ছি। মানে আমি শঙ্করদেব শিশু নিকেতন বরপেটা রোড। আর এখানে বড় চাউলের পিঠা পেয়ে গেলাম, মানে এই পাটিসাপটা যেটা হয়, পাটিসাপটা বড় চাউলে, এই জায়গাটাই মানে আমাদের শঙ্করদেব স্কুল যে আছে ওইখানটাই এখানে আছে। দুইটা বাইডও আছে, বিক্রি করতে আছে বড় চাউলের পিঠা আর কেটলি পিঠা। তো বড় চাউলের এই পিঠাটা আমার অনেক টেস্টি লাগে, তার জন্য আমি ভাবলাম 5-6টা মান নিয়ে যাই আমিও খাবো। তো এখানে 5 টাকা করে নিল পার পিস। এখানে কোনো পেট প্রমোশন না ভাই, আমার মাংস খাওয়াই না, আমি টাকা দিয়ে নিয়েছি, ভালো লাগে জন্য আমি এর জন্য মানে দেখে দিলাম বানানো হয়েছে এখানে। ওইটা কী কী পাওয়া যায় একবার কই দিব? কী কী পাওয়া যায়? আরও আরও চা পাওয়া যায়? গাখীৰ চাহ, লাল চাহ। এটার পর আপনাদের দোকানটা খোলে 5:30, 6টা, 10টা লোক। তো 5:30 থেকে 10টা পর্যন্ত দোকানটা খোলে। আর এখানে কেটলি পিঠা, বরফ চালের পিঠা, লাল চা, তারপরে গাখির চা, এগুলা পাওয়া যায়। তো আসতে পারো এখানে। আমি লোকেশনটা দিয়ে দিই, এই আমাদের শঙ্করদেব স্কুল, শঙ্করদেব স্কুলে এই পাশেটা, এই কোনোটা দোকানটা বসে রয়েছে। আর বাইডো দুজনের থেকে আমি শুনে নিলাম যে বাইডো এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো, কোনো তো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, অনেক মানুষই ছাড়ছে, অনেক মানুষই আসছিলো, ভিডিও বানাইছে। তো ভালো কথা, এরকমভাবেই মানে গ্রুপ আমার এই পাটি পিঠাটাও এটা ভালো লাগে বড় চাউল, এর জন্য আমি দেখলাম নিয়ে নিলাম। আমি মেন রাস্তাতে এর জন্যই গেলাম না, মানে মেন রাস্তাতে না অনেক গাড়ি যাইতেছে বড় বড়, আর জল আছে না, জল ছিটকাইব, আর জল ছিটকাইলে গেছে আমার এই অ্যাকশন ক্যামেরাটা আমি ওয়াটারপ্রুফ কেস আনি নেই। এটা আমার জল গেলে যদি খারাপ হয়ে যায় তাহলে তো আমার অসুবিধা হয়ে যাবে, কারণ আমি তো আর ওরকম লাক্সারি ঘরের মানুষ না যে এটা নষ্ট হইলো আর একটা দামি দেখে নিয়ে নিলাম, এরকম না। অনেক কষ্ট করে টাকা জমিয়ে নেওয়া হয়েছে এটা, তো তার জন্য এটার একটু যত্ন করে রাখতে লাগবে। আর এটা দিয়ে আমি ভিডিও বানাই, তো এটার একটু যত্ন করে রাখতে লাগবে না, এই জন্য আমি আর ওই বৃষ্টি দিয়ে গেলাম, মানে ওই রাস্তাতে গেলাম না। ওই রাস্তাতে বড় বড় ট্রাক, বাস, সব গাড়ি চলে না, তো জল ছিটকাইলে অসুবিধা হয়ে যাবে ক্যামেরায় গেলে জলটা। মানে বৃষ্টি যখন গাছের মধ্যে পড়ে দেখো একদম পরিষ্কার হয়ে যায় আর সুন্দর লাগে দেখতে। আর এখন সময় হইল 6:56, আর এখন আমি 5278 স্টেপ হাঁটছি। আর এখন সময় হলো 6:56, আর আমার 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আমি 5:55 বেরিয়েছিলাম, তো এখন 6:56 হয়ে গেছে, তো আমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি বাড়ি যাবো। তো আজকের ভিডিওটা এই অবধি আসলো, আর আমার ডে নাম্বার 16 কমপ্লিট হয়ে গেল, মানে 16 নম্বর দিনটাও কমপ্লিট আমার। এখন উল্টা গুণা শুরু হবো, আমার আবার 14 দিন বাকি আছে। একটা বস্তু দেখছো, যে কোনো বস্তু মানে যদি আধা হয়ে যায় তারপর থেকে উল্টা গুণা শুরু হয়ে যায় না। 30 দিন আসলো, 15টা হয়ে গেছে, আজকে 16 নম্বর দিন, আর 14টা বাকি আছে, মানে 14 দিন বাকি আছে আমার বড়িয়া। তো এরকমভাবে আমি 14 দিন কমপ্লিট করুন। তোমরা পাশে থাকো, ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো। আর মাঝে মাঝে আমি দুর্গাপূজার ভিডিও দিতে থাকুন। তো চলো এখন বাড়ি যাই, আর আজকের ভিডিওটাই অবধি ছিল। বাই বাই।